বিখ্যাত এই কবিতায় নাটোরের কথা মোট ২ বার উল্লেখ থাকলেও জীবনানন্দ দাশের চিঠিপত্র বা কোনো ঐতিহাসিক নথি ঘেঁটে কবির নাটোর যাত্রার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবুও বনলতা সম্পর্কে দুটি গল্প বেশ প্রচলিত। প্রথম গল্প অনুযায়ী জীবনানন্দ যখন দার্জিলিং মেল ট্রেনে যাচ্ছিলেন তখন নাটোর স্টেশন থেকে এক ভদ্রলোক এক তরুণীকে নিয়ে ট্রেনে ওঠেন। সেই ট্রেনেই কবির সাথে আলাপ হয় বনলতা সেন নামের সেই মেয়ের। দ্বিতীয় গল্প মতে কবি নাটোরের সাহিত্যমোদী তারাপ্রসাদ শুকুলের ম্যানেজার ভুবন সেনের বাড়িতে দুপুরের খাবারের নিমন্ত্রণ পেয়েছিলেন। সেখানে ভুবনের বিধবা বোন বনলতা সেন কবিকে খাবার পরিবেশন করেন এবং সেখানেই তাদের সেই বিখ্যাত দুদ্বন্দ্বের পরিচয় হয়। যুগে যুগে বহু শিল্পী নিজেদের কল্পনা থেকে বনলতার ছবি এঁকেছেন, যার মুখ ছিল শ্রাবন্তীর কারুকার্য আর চুল ছিল বিদিশার অন্ধকারের মতো।